আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আমার চ্যানেল ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে মকআপ ডিজাইন করতে হয়। মকআপ একটি গুরুত্বপূর্ণ অংশ যা ডিজাইনের জন্য আমরা ব্যবহার করে থাকি, এবং এই মকআপের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনকে আমাদের ক্লায়েন্টের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে থাকি। তো এই মকআপ কীভাবে ডিজাইন করা হয় সেটা আমরা আজকের টিউটোরিয়ালের মাধ্যমে দেখব। এবং মকআপ হিসেবে আমরা টেবিল টেন্টকে সিলেকশন করেছি। এখন এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা কিভাবে একটি টেবিল টেন্টের জন্য মকআপ তৈরি করতে হয় সেটা আমরা দেখব, এবং এই মকআপ তৈরির জন্য যেই ইমেজগুলো ব্যবহার করব সেগুলো ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। চলুন তাহলে কথা না বলে সরাসরি চলে যাই পিসি স্ক্রিনে। প্রথমে আমরা এই ইমেজটি ওপেন করলাম এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই ইমেজটিকে সিলেকশন করলাম। আচ্ছা, আমাদের টেবিল টেন্টের মকআপের জন্য দুটি সাইড থাকে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটি হচ্ছে ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইডের জন্য আমরা এই অবজেক্টটি নির্ধারণ করলাম এবং ব্যাক সাইডের জন্য আমরা এই অবজেক্টটি নির্ধারণ করলাম। এখন আমরা এই ইমেজটি থেকে এই অবজেক্টটিকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশন করব, এবং ব্যাক সাইডের ডিজাইনকে প্লেসমেন্ট করার জন্য এই অবজেক্টটিকে সিলেকশন করে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজের উপর বসাবো। আচ্ছা, চলুন তাহলে আমরা এই ইমেজটিকে সিলেকশন করি। আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন এটির উপর জাস্ট একটি ক্লিক করলাম, আমার এই অবজেক্টটি সিলেক্ট হয়ে গেল। এখন মেনু থেকে এডিট থেকে কপি, ইমেজের উপর এসে এখানে পেস্ট। এখন এটিকে আমরা একটু বড় করে নিই। এন্টার প্রেস করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিয়ে। এখন আমরা এই অবজেক্টটিকে সিলেকশন করব। এখন আমরা ব্যাক সাইড সিলেকশন করার জন্য ব্যাক সাইডের অবজেক্টটিকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশন করব। তো সিলেকশন টুল হিসেবে আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখানে এসে ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। এখন একটু জুম করে দেখবো আমরা আমাদের সমস্ত অংশটুকু সিলেকশন হয়েছে কি না। আচ্ছা, এই অংশ সিলেকশন হয়নি, এই জন্য আমরা একটু ব্রাশের সাইজ ছোট করে নিলাম। মোটামুটি আমাদের সিলেকশন হয়ে গেছে। জুম আউট করলাম, এখন এডিট থেকে কপি, এখানে এসে পেস্ট করলাম। এখন এটিকে আমরা কন্ট্রোল টি এর মাধ্যমে ট্রান্সফর্ম মোডে গেলাম, অল প্রেস করে অবজেক্টটিকে বড় করলাম, বড় করে এন্টার। এখন আমরা এটিকে অফ করে দিলাম। এখন ফাইল, নিউ থেকে আমরা একটা নতুন ফাইল নিব। ইঞ্চি হিসেবে ইঞ্চিকে সিলেক্ট করলাম। আমাদের যেহেতু টেবিল টেন্টের সাইজ হচ্ছে 4.4/6, তাহলে উইথে 4 ইঞ্চি, হাইটে 6 ইঞ্চি, রেজুলেশন 300, এবং কালার মোড 8GB। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা রেডকে সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক। এখন লেয়ার প্যানেলে গেলাম, লেয়ারটি আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আছে এবং লকড অবস্থায়। আনলক করার জন্য এখানে ডাবল ক্লিক, আমাদের লেয়ারটি আনলক হয়ে গেছে। এখন আমরা এখানে ফ্রন্ট সাইড নির্ধারণ করার জন্য এখানে ফ্রন্ট টাইপ করব। টাইপ করার জন্য আমরা
টাইপ টুলে গেলাম, এখানে ক্লিক করলাম, কালার হিসেবে আমরা হোয়াইট কালার সিলেক্ট করলাম। ওকে, এখন লিখব ফ্রন্ট, FRONT। এখন এটাকে অ্যালাইনমেন্ট করে দিই আর্টবোর্ডের সাথে, সেজন্য আমরা সিলেকশন থেকে ক্যানভাসে ক্লিক করলাম, মিডল অ্যালাইনমেন্ট। এখন এটির সাথে দুইটিকে একসাথে শিফট প্রেস করে দুইটি লেয়ারকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম। আসার পরে এটির চেয়ে বড়। এখন আমরা লেয়ারকে অন করে দেখলাম এই লেয়ার সেম। এখন এটিকে আমরা কন্ট্রোল টি প্রেস করব, প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করলাম, রাইট বাটন ক্লিক, ডিস্টোর্টে ক্লিক। এখন ড্র্যাগ করে আমরা এটিকে মিলিয়ে নিই। এন্টার। একটু জুম ইন করে দেখব আমাদের সব জায়গায় এই অবজেক্টটি ঠিকমতো প্লেস করা হয়েছে কিনা। এখানে একটু অংশ এলোমেলো মনে হচ্ছে, এটি ঠিক করার জন্য আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে গেলাম, লেয়ারটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড, রাইট বাটন ক্লিক, ডিস্টোর্ট। জুম আউট, এটিকে কেটে দিলাম। আবার নতুন করে একটি ফাইল নেই, নিউ, একইভাবে ইঞ্চি, উইথে 4, হাইটে 6, রেজুলেশন 300, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ক্রিয়েট, আনলক। এখানে ডাবল ক্লিক করলাম, টাইপ টুলে গেলাম, এখানে লিখবো হচ্ছে ব্ল্যাক, BACK। ওকে, এখন এটিকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এরপর এই দুটি লেয়ারকে শিফট প্রেস করে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটিকে আমাদের এই লেয়ারের উপরে নিতে হবে, সেজন্য আমরা কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট। ওকে, এখন কন্ট্রোল টি দিয়ে সিলেকশন তৈরি করলাম, একইভাবে রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট, প্লেসমেন্ট করে দিই। একটু জুম ইন করে দেখবো আমাদের প্লেসমেন্টটা ঠিকভাবে হয়েছে কিনা। এখানে একটু ডিসপ্লেসমেন্ট আছে, ঠিক করে দিই।
এন্টার। এখন আবার আমরা একটু চেক করি সবগুলো পয়েন্ট ঠিকভাবে সিলেকশন হয়েছে কি না। যদি সিলেকশন ঠিকভাবে না হয় প্রয়োজন আমরা কন্ট্রোল টি দিয়ে আবার রিসাইজ করে নেব। মোটামুটি আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন আমরা জুম আউট করলাম। দেখুন আমাদের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। ফ্রন্ট সাইডের ডিজাইনটিকে প্লেস করার জন্য এই অবজেক্ট, ব্যাক সাইডের ডিজাইনকে প্লেস করার জন্য এই অবজেক্ট। তাহলে আমরা লেয়ার প্যানেলে গেলাম, যে এটিকে ব্যাক আছে, এখানে আমরা লিখে দেব ব্যাক সাইড ডিজাইন, যাতে বুঝতে সুবিধা হয়। এই স্মার্ট অবজেক্টটিতে আমরা ব্যাক সাইডের ডিজাইন প্লেস করব। ব্যাক SIDE, ব্যাক সাইড DESIGN। এটিতে লিখব ফ্রন্ট সাইড ডিজাইন। এন্টার। এটিকে আমরা কেটে দিলাম। এখন আমরা ফাইলটিকে সেভ করব। সেভ হয়ে গেছে। এখন আমরা এটিকে ক্লোজ করে দিলাম, ক্লোজ অল দিয়ে। আমাদের মকআপ ফাইল রেডি। এখন আমরা ডিজাইন প্লেস করব। তাহলে ফাইলটিকে ওপেন করলাম। এখন আমরা ডিজাইন প্লেস করার জন্য দুইটি ইমেজ নিয়ে আসি। ওপেন। টেবিল টেন্টের ডিজাইনগুলো যেখানে রাখা আছে সেখান থেকে দুইটি জেপিইজি ইমেজ ফাইল নিয়ে আসি। ফ্রন্ট, ওপেন, ব্যাক, দুইটি ডিজাইনকে নিয়ে আসলাম। এখন আমরা ফাইলে গেলাম। এখান থেকে ফ্রন্ট সাইডের ডিজাইনকে প্লেস করার জন্য ফ্রন্ট সাইড ডিজাইন, এখানে ডাবল ক্লিক করলাম। এখন আমরা ফ্রন্ট সাইডের ডিজাইনটিকে সিলেক্ট থেকে অল, কপি, এডিট এসে পেস্ট, ফাইল থেকে সেভ। এখন এটিকে আমরা কেটে দিই। ফ্রন্ট সাইডের ডিজাইনটিকে আমরা কেটে দিলাম। আমাদের ফ্রন্ট সাইডের ডিজাইনটি প্লেস করা হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাক সাইড ডিজাইনের স্মার্ট অবজেক্টটিতে ডাবল ক্লিক করলাম। ব্যাক সাইডের ডিজাইনটিকে সিলেক্ট থেকে অল, এডিট থেকে কপি, এখানে এসে পেস্ট। এখন আমরা সেভে ক্লিক করলাম। মূল ফাইলে চলে যাই। দেখুন আমাদের ফ্রন্ট সাইড ডিজাইন, ব্যাক সাইডের ডিজাইনটি প্লেসমেন্ট করা হয়ে গেছে। এখানে একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, আমরা যেই ডিজাইনটিকে প্লেস করব সেটির ইমেজ থেকে ইমেজ সাইজ, হাইট, উইথ, রেজুলেশন এটিকে দেখব, এবং আমাদের দেখার পরে আমাদের যেই ডিজাইন প্লেস করা যে লেয়ারটিকে ওপেন করেছি এখানেও ইমেজ সাইজ যদি সেম থাকে তাহলে আমাদের ডিজাইনটি খুব সুন্দরভাবে প্লেসমেন্ট হয়ে যাবে, কোনো ধরনের রিসাইজ করার প্রয়োজন হবে না। এই জন্য আমরা মকআপ তৈরি করার সময় রেজুলেশনটি এমনভাবে নির্ধারণ করব যাতে যে রেজুলেশনে সবাই ডিজাইনটিকে জেপিজি ইমেজে কনভার্ট করে নিতে পারে এবং খুব সুন্দরভাবে ডিজাইনটিকে প্লেস করতে পারে। এখন আমরা এটিকে জেপিজি ইমেজ ফরম্যাটে সেভ করি। ফাইল, সেভ অ্যাজ থেকে জেপিজি ফরম্যাট সিলেক্ট করলাম। এখন মকআপ লিখে আমরা সেভ করলাম। কোথায় সেভ করলাম? ডেস্কটপে। সেভ। ক্লোজ অল। এখন আমরা দেখব আমাদের ফাইলটি জেপিজি ইমেজ ফরম্যাটে ডিজাইনটি সহ সেভ হয়েছে কিনা। ওপেন, ডেস্কটপ, মকআপ, ওপেন। আমাদের মকআপ ফাইলে ডিজাইনটি সুন্দরভাবে প্লেসমেন্ট হয়ে গেছে। আশা করি সবাই আমার মকআপ তৈরি করার টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন এবং সবাই মকআপ ফাইল তৈরি করতে পারবেন অনায়াসে। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন পরবর্তী টিউটোরিয়ালটির আপডেট মেসেজটি সবার আগে পাওয়ার জন্য। আর শেয়ার করবেন আপনার সমস্ত বন্ধুবান্ধবের কাছে, যেন তারাও এই ডিজাইনটির মাধ্যমে উপকৃত হয় এবং নিজেরাই নিজেদের ডিজাইন প্লেসমেন্ট করার জন্য মকআপ তৈরি করতে পারে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।